হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা কিন্তু আপনাকে HTML দিয়ে টেবিল তৈরি করা শিখিয়েছিলাম যে কিভাবে আপনি HTML এর মাধ্যমে একটি টেবিল তৈরি করতে পারেন এবং সেই টেবিলকে আপনি খুব সহজেই বর্ডার দিতে পারেন এবং টেবিলের উইডথ ফিক্সড করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে দেখিয়েছি। তো আশা করি আপনারা সেই ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং বাসায় প্র্যাকটিস করেছেন। তো ভিউয়ার্স, আজকে মূলত আমরা আপনাকে টেবিলের ক্যাপশন দেওয়া শিখাবো এবং ধরুন আমাদের কোনো রোয়ে 5টা কলাম রয়েছে, তো সেখানে আমরা কিভাবে সেই 5টা কলামের মাঝ থেকে আমরা 3টা কলাম করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সেই গত ভিডিওটি ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছেন আর আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, এতে করে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং ভবিষ্যতে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনারা ক্যাপশন দেওয়া এবং কলামকে ভেঙে কমিয়ে নেওয়া আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। তো অবশ্যই যারা আজকের এই ভিডিওতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিউয়ার্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা ইন্ট্রোর পরে টিউটোরিয়ালে ফিরে আসি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা আপনাকে একটি টেবিল তৈরি করতে শিখিয়েছি যে কিভাবে একটি টেবিল তৈরি করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা মূলত আপনাকে টেবিলের ক্যাপশন সম্পর্কে বলবো। তো এই ক্যাপশন কিভাবে দেওয়া যায়, অনেক সময় আমরা ইন্টারনেটে বিভিন্ন রকম টেবিলের ক্যাপশন দেখি এবং ইমেজের ক্যাপশন দেখি। এই ক্যাপশন কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাই আজকে আমরা দেখব এবং সিএসএস এর আরো কিছু প্রপার্টি দেখব। টেবিলকে আমরা কিভাবে সিএসএস এর মাধ্যমে প্রপার্টি গুলো ব্যবহার করতে পারি সে বিষয় সম্পর্কেও দেখব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত কোডিং লিখেছিলাম। তো এই হচ্ছে আমাদের ব্রাউজার। তো আমাদের সিম্পলি এরকম একটা টেবিল আমরা তৈরি করেছিলাম। তো আজকে এই টেবিলের আরো কিছু বিষয় আমরা দেখব। আজকে আমরা টেবিলের ক্যাপশন দেওয়া শিখব। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাচ্ছি। টেবিলের ক্যাপশন দেওয়ার আগে আমরা একটি কাজ করব। এই টেবিলটাকে আমরা উইডথটা আমরা সিএসএস দিয়ে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করছি টেবিলটাকে, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা এখানে এর ভিতরে আমরা এই যে উইডথটা আমরা দিয়েছি এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এখানে আমরা উইডথ 550 পিক্সেল করে দিলাম। এখন আমরা যদি সেভ করি, সেভ করার পরে আমাদের ব্রাউজারটিকে লোড করি, তাহলে আমাদের কোনো পরিবর্তন হয়নি, নো চেঞ্জেস। তো এখন আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাস চলে আসতেছি। তো আমাদের এই টেবিলের ক্যাপশন দেওয়ার জন্য আমরা যেটি করব, আমাদের HTML5 এ ক্যাপশন নামে কিন্তু ডাবল ট্যাগ রয়েছে টেবিলের ক্যাপশন দেওয়ার জন্য। তো এই ট্যাগের আমরা ব্যবহার করব। তো আমরা এখানে লিখে ফেলবো ক্যাপশন। তো আমরা ক্যাপশন লিখলাম, আমাদের নিচে চলে এসেছে, আমরা এন্টার প্রেস করলাম। তো আমরা এখানে লিখে দিব যে HTML টেবিল। তো আমরা এখন যদি সেভ করি তাহলে একটা বিষয় দেখুন যে আমাদের টেবিলের কিন্তু ক্যাপশনটা চলে এসেছে উপরে। দেখুন মিডিল বরাবর আমাদের কিন্তু একটি ক্যাপশন চলে এসেছে এখানে, যে এই যে দেখুন টেবিল ক্যাপশন। তো আমরা এই টেবিল ক্যাপশনটা ডিরেক্টলি আমরা শুরুতে হোক বা শেষে হোক, আমরা যদি এখান থেকে এটিকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই, নেওয়ার পরে যদি আমরা এই টেবিল যে ডাবল ট্যাগ রয়েছে আমাদের, এই টেবিলের মিডিলে যে কোনো স্থানে দিলেই কিন্তু টেবিল ক্যাপশনটা পেয়ে যাবে। আমরা যদি এখানে দিই, দিয়ে যদি সেভ করি, সেভ করার পরে যদি আবার আমরা পেজটিকে লোড করি, তাহলে কিন্তু আমাদের টেবিলের ক্যাপশনটা ঠিক উপরেই এই স্থানে রয়েছে। আপনারা বুঝতেই পারলেন। তো টেবিল ক্যাপশন এভাবে ব্যবহার করা হয়। তো আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, যে আসলে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস, ক্লাস রুল, এটি কিন্তু আমাদের টেবিলের যে হেড অংশ, এটি কিন্তু আমাদের টেবিলের হেড। তো এই হেডকে কিন্তু আমরা যেটি কাজ করব মূলত HTML5 এর যে রুল, সেটি হচ্ছে যে টেবিল হেডটাকে এই যে টিডি ট্যাগ রয়েছে এটাকে আমরা টিএস করে দিব। আমরা টিএস করে দিব। তো টিএস করে দেওয়ার পরে এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখন আমরা প্রত্যেকটিতে এইভাবে যেখানে টিডি আছে সেখানে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমরা এভাবে পেস্ট করব। তো আপনারাও এভাবে পেস্ট করে নেবেন। এই টিডিটাকে আমরা টিএস করে দিলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখুন যে পরিবর্তনটা হবে, আমাদের টিডির জায়গায় টিএস ব্যবহার করার ফলে আমাদের কিন্তু এখানে টেবিলের যে হেড গুলো রয়েছে এগুলো কিন্তু মিডিলে চলে এসেছে এবং বোল্ড হয়েছে। মূলত এটা
হেডিং, টেবিলের যে হেডিং এক কথায় সেই হেডিং এর রূপ নিয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আরেকটি বিষয় আপনাদেরকে না বললে নয়, সেটি হচ্ছে যে আমাদের অনেক সময় কিন্তু এরকম হতে পারে, এই যে কলামগুলো রয়েছে আমাদের এমন সময় ঠিক এমন প্রয়োজন পড়তে পারে যে এই বক্কর যে ঠিকানা দেওয়া আছে, বক্কর 2 নাম্বার আইডি আমরা দেখতেছি, তো এই বক্করের কিন্তু এখানে যদি আমরা চাই, এমন সময় আমাদের এমনও হতে পারে টেবিলের ক্ষেত্রে যে এখানে আমাদের 5টা কলামের এই লাইনটাতে, শুধু এই রোটাতে আমাদের 5টা কলামের প্রয়োজন নেই, আমাদের এখানে 4টি কলামের প্রয়োজন। তো আমরা সেটি কিভাবে করব? সেটি করার জন্য মূলত যে কাজটি করব, ধরুন আমরা এখান থেকে এই যে এই দুটাকে আমরা একসাথে রাখবো না, আমরা জাস্ট ক্লাস রাখবো, রোলটাকে আমরা উঠিয়ে দিব, এই দুইটা কলাম আমাদের একটা হয়ে যাবে, একটা কলাম হয়ে যাবে এই শুধুমাত্র এই রোটাতেই। সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য আমরা সিম্পলি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব, এই বক্করের এখানে এসে আমরা ঠিক এই যে রোল নাম্বারটা আমরা কিন্তু কেটে দিলাম, এখান থেকে কেটে দিয়ে এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে যদি এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের এখান থেকে কিন্তু রোলটা চলে যাওয়ার ফলে দেখুন কি হয়েছে, যে আমাদের কিন্তু স্টাইলটা এক কথায় টেবিলের যে বর্ডারের যে একটা স্টাইল ছিল এর আগে আমাদের খুব সুন্দরভাবে, সেটি কিন্তু আমাদের এখন নষ্ট হয়ে গেছে, আপনারা বুঝতেই পারতেছেন এই স্থানটাতে দেখুন। তো এটিকে ঠিক করার জন্য আমরা যে কাজটি করব, আমরা কল স্প্যান ব্যবহার করে এই দুটাকে এক করে দিব। তো আমরা যদি এখন একটি কাজ করি, যে এখানে যদি আমরা কল স্প্যান 2 দিয়ে দিই, আমাদের যে কলামটা ছিল আমরা যে কেটে দিলাম, এটিকে আমরা শুধুমাত্র এই যে 11 রয়েছে এটিকে আমরা কল স্প্যান 2 এর মাধ্যমে কিন্তু ঠিক করে দিতে পারি। এর জন্য আমরা এখানে কল স্প্যান লেখার ফলে ইকুয়ালস দেওয়ার পরে যদি আমরা ডাবল কোটেশনের পরে এখানে যদি আমরা 2 করে দিই, এখানে আমরা 2 করে দিলাম। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু স্টাইলটা আবার পেয়ে গেছে। তো এখানে আমরা যে কাজটি করলাম, সিম্পলি কল স্প্যান 2 দিয়ে এখানে আমরা ডিফাইন করে দিলাম। তো এখন আমরা যদি চাই যে এই ঢাকাটাকে আমরা কল স্প্যান 2 দিব, সেটি করার জন্য দেখুন এখানে কল স্প্যান 1 করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে এটিকে আমরা কপি করছি কন্ট্রোল সি দিয়ে, এখন আমরা সিম্পলি এই ঢাকাটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে আমরা 2 ব্যবহার করে দিব, সিম্পলি আমরা এখানে 2 লিখে দিব। এখন সেভ করব, এতে করে আমাদের ঢাকাটা কল স্প্যান 2 পেয়েছে। দেখুন এক কথায় ঢাকাটা দুটা কলাম নিয়ে নিয়েছে। এখন আমাদের এই রুল নাম্বারটা যে ছিল, আমাদের ক্লাস যে ছিল, সেটা কিন্তু রুলের ঘরে চলে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে কল স্প্যান ব্যবহার করে বিভিন্নভাবে প্র্যাকটিস করে নেবেন। আমরা জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার পরিচিত ফ্রেন্ডরা যদি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে চায়, তাহলে অবশ্যই আপনারা তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করে দিবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।